পাগড়িওয়ালা, তাওবা বাদ দাও, তাওবাকে সহজ করে দাও, তাওবাকে কঠিন করো না। আল্লাহ ছাড় দেয়, মোল্লা ছাড় দেয় না। মোল্লারা ইসলামকে কঠিন বানায় ছেড়ে দিচ্ছে। ও মুসলমান, আপনি ভুল করেছেন আল্লাহর সাথে, তার দিন থেকে আপনি সরে গেছেন। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি রওনা দিয়েছেন ঢাকা যাবেন, এই যে 14 গ্রাম পর্যন্ত বাঙ্গুরডা দিয়া গেলেন, যাওয়ার পরে ড্রাইভার চিনে নাই, উনি ফেনীর দিকে চলে গেছে। 1 কিলো যাওয়ার পরে মাথায় ঢুকছে, একটু কারোর জিজ্ঞাসা করি, আমরা এরকম করি না? এই ভাই ঢাকা কোন দিকে? তখন এবার বলছে, হুজুর আপনি তো উল্টাইছেন, ঢাকা তো ওই দিকে। তখন আমি কই, তাহলে আরো কয়েক কিলো যাই, ঠিক না? আমি সাথে সাথে ড্রাইভারকে বলবো, উল্টাও, গাড়ি ঘুরাও। এ তাওবা মানে এটা। আল্লাহ দেখাছে জান্নাতের পথ সামনে, তুমি ভুল করে গুনার দিকে ঢুকে গেছো। যখন বুঝবা, সাথে সাথে ফিরে আসার নাম হলো তাওবা। এ ফিরে আসার জন্য কি ফাঁকি ধরা লাগবে? পিছনে বাড়ি যাওয়া লাগবে? আপনি আদমের মতো বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কিভাবে তওবা করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদের শিখালেন। তওবার জন্য প্রথম শর্ত হলো, যেই গুনাহ করেছেন সেটা ছেড়ে দিয়ে ফিরে আসবেন। দ্বিতীয় শর্ত হলো, গুনার জন্য লজ্জিত হবেন। 3 নাম্বার শর্ত হলো, এই গুনার জন্য ক্ষমা চাইবেন। 4 নাম্বার শর্ত, এই গুনাহ আর কোনোদিন করবেন না, আল্লাহর কাছে ওয়াদা করবেন, তাহলে তাওবা কবুল। আমি কথা বুঝাইতে পারছি? আবার বলছি, আমরা সবাই তো তাওবা করতে চাই নাকি? কিছু গুনাহ আমাদের আছে না? আমরা গুনাহ নিয়ে মরতে চাই না, বললেও উপায় নাই। ওই যে সাহাবীর কবরে আযাব চলছে, যে বেটা নামিমা করেছে, সগলখড়ি করেছে, সাহাবী ছিল, সাহাবী। নতুন কবর, পুরান কবর না, রাসূলের যোগ। যে বেটা মারা গেছে, ও বেটা কি তাবী ছিল নাকি? রাসূলকে দেখছে, চোখে দেখছে, ইমানদার ছিল। কাফের মুশরিক হলে রাসূল কবরের মাঝখানে আর সারাও কাটতেন না, দোয়াও করতেন না। কাফের তোর আবার কিসের দোয়া? জল বেটা জাহান্নাম। আর কাফের আযাব আল্লাহ কখনো হালকা করে না। 2 জন সাহাবী ছিল, কবিরা গুনাহ নিয়ে মরেছে, আল্লাহ ছাড়ে নাই। হযরত মুআজ বিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী ছিলেন, রাসূলের বড় প্রিয় সাহাবী, মদিনার বড় নেতা। ওই যে আপনার কুরাইজা, বনু কুরাইজা যখন অ্যাটাক হলো, সেদিন কুরাইজার লোকেরা সাদ বিন মুআজকে তাদের নেতা মানছে। নবী মুহাম্মদ বলে, সাদকে নেতা মানতে আমার আপত্তি নাই, সাদের বিচার মানতে আমি নবী মুহাম্মদ রাজি। অনেক বড় সাহাবী, কিন্তু মরার পরে কবরের মাঝে ঝামেলা শুরু হয়ে গেছে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে জিবরিল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে জানিয়ে দেন, হাযা সাদুন তাহাররাকা লাহুল আরশু, আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার সাদের মৃত্যুর পরে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়েছে। ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালাক, আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে 70,000 ফেরেশতা আগমন করেছে। কিন্তু কবরে দেওয়ার পরে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়ায়া দেখেন, কবরের মাটি সাদকে চাপা দেওয়ার জন্য হাজির হওয়া শুরু করেছে। রাসূলের এত বড় সাহাবী, কবরের মাটি আসতেছে, চাপা দেবে। আল্লাহর হাবিবের সুন্নাহ ছিল, কাউকে দাফন করার পরে তিনি চলে যেতেন না, তিনি অপেক্ষা করতেন। আপনার জানাজার নামাজের পরে চলে যেতেন না, অপেক্ষা করতেন দাফন পর্যন্ত। দাফনের পরে তিনি কবরের পাশে গিয়ে দাঁড়াতেন। এখন তো আমরা খুব ব্যস্ত হয়ে গেছি, আমরা জানাজার নামাজ পড়ার পরও সবাই চলে আসি, দাফন পর্যন্ত থাকে না। আর হুজুররাও রাস্তা বানাইয়া দিছে, জানাজার নামাজ পড়ে একটা দোয়া কইরা দেয়, পাবলিক বুঝে মোটামুটি কাম শেষ, এবার জায়গা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করতেন না, তিনি দোয়া করতেন দাফন করার পরে। জানাজার নামাজটাই তো দোয়া, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। 3 নাম্বার তাকবীর দিয়ে আপনি পড়ছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, করেন না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু। আরো কত দোয়া, আপনি তো দোয়া করলেন, সালাম ফিরে আবার দোয়া কেন? ও বন্ধু আমার, একটা হাদিস আছে, যে হাদিসটা সামনে এনে ওনারা বলতে চায় জানাজার নামাজের পরে দোয়া আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের উপরে সালাত পড়বে, জানাজার নামাজ পড়বে, তখন ইখলাসের সাথে দোয়া করবে। এই ফা দিয়া বলে ফা লিতাকিব, এর মানে তুমি সালাম ফিরাইয়া আবার দোয়া করো। হাদিসে নাকি পাইছে, অথচ এই পাটা তাকিবের অর্থে আসে নাই। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا, ওইখানে